নবী শুধু বললেন আবু বকর, দরজা খুলে গেল। রাসূল বলে আবু বকর, আমি যে আসতেছি এইটা কি তুমি আগে থেকেই জানতে? আবু বকর বলে রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আপনি আমাকে সঙ্গে করে মদিনা যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন চলো যাই। আবু বকর কোনো কথা না বলে নবীর সঙ্গে রওনা দিলেন। রাসূল বলে আবু বকর, তোমার বউ বাচ্চা আছে, তাদের কাছে কিছুই বলবো না। আবু বকর বলে রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ছাড়া আমার আপাতত কেউ নেই। কিছু দূর যাওয়ার পর আবু বকর বলে, হুজুর আমি জানি মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, আল্লাহ আপনাকে মদিনায় যাওয়ার কথা কইছে, কিন্তু আপনি উত্তর দিকে না যায় আপনি পূর্ব দিকে যাচ্ছেন। রাসূল বলে আবু বকর, আমি যাচ্ছি না, আল্লাহ আমাকে যাওয়ার কছে। পূর্ব দিকে যাওয়ার পর একটা পাহাড়ের গুহার মধ্যে আবু বকর নবী আশ্রয় গ্রহণ করলেন। মাটি থেকে ৬,০০০ ফুট উপরে সেই গুহাটার নাম হলো গারে সুর। জোরে বলেন নাম কি? গারে সুরের মধ্যে নবীর আবু বকর যখন আশ্রয় গ্রহণ করলেন, এদিকে সূর্য উদয় হয়ে গেল, রাত শেষ। আবু সুফিয়ান বলতেছে, নেতা যেভাবে আমরা পহরা দিলাম বাড়াবার পারেনি। এ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছে, চিন্তা করেন, সকাল হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে। আবু সুফিয়ান বলে, নেতা আমরা যেভাবে পহরা দিছি বার হবার পারেনি, এখন কি আমরা ফেরত যাবো? আবু জেহেল বলতেছে, এই ৭-৮ জন আবার কবে একটি হমো, ঐক্য জোট করছি, আজকে কাম সারা লাগবে। বার হয়নি, কি হয়েছে, আমরা টেনে বার করবো। আবু জেহেলের নেতৃত্বে ৭-৮ জন নেতা আল্লাহ নবীর বাড়ির মধ্যে ঢোকে, যেই মাত্র দরজা খুলেছে তাকে ওড়ে তামানে চাদর দিয়ে ঘুম পাড়তিছে। খালি ঘুম পাড়তিছে, নাকের সাউন্ড হচ্ছে। ওই ৭-৮ জনের মধ্যে একজন আছে, তার নাম হলো উলিদ বিন মুগিরা। জোরেকার নাম কি? উলিদ বিন মুগিরা বলতেছে আবু জেহেলকে, নেতা আমরা তাকে ঘুম জায়গায় সারা রাত পহরা দিলাম, আর এইভাবে আরামে ঘুম পাড়তিছে। এই বলে হাতে একটা বর্ষা ছিল, এই বর্ষাটা হযরত আলীকে ঘুমন্ত নবী মনে করে, আলী মনে না করে ঘুমন্ত নবী মনে করে। উলিদ বিন মুগিরা যখন বর্ষাটা মারতে চায়, এমন সময় আবু জেহেল খপ করে বর্ষা ধরে বলতেছে, রে উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না। সুবহানাল্লাহ কন না কেন? তার মানে বোঝা গেল আবু জেহেল ফতুয়া জানে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না। উলিদ বিন মুগিরা বলে, নেতা সবসময় আপনার কথা মানা যাবে না। যাকে পহরা দিলাম সারা রাত আর সেই বেটা আরামে ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এ বলে উলিদ বিন মুগিরা আবার যখন মারবার চাই, আবু জেহেল খপ করে তীরটা ধরে বলতে, উলিদ রে, তোরে বারবার নিষেধ করি, তুই কেন মানিস না? উলিদ বিন মুগিরা বলে, নেতাজি আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে, আমি শুধু আপনাদের এই জিকির বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ দুশ্মনের নাম হলো উলিদ বিন মুগিরা। জিকির মানে একটু মনোযোগ দিয়ে শুনবে, লাঠি সোঁটা যা আছে সব নিয়ে নবীর ঘর ঘেরাও করলো রাতের বেলা। ধরে কখন? রাতের বেলা ঘেরাও করলো। সবাই যখন লাঠি সোঁটা নিয়ে নবীর ঘর ঘেরাও করলো, তখন নবী আস্তে আস্তে আলীর কাছে গিয়ে বলেন, আলী বলে, আজকে আমার বিছনায় ঘুম পড়া লাগবে। ভাইজান খুবই গুরুত্বপূর্ণ কথা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছে, হুজুর আপনার বিচার যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন? রাসূল বলতেছে, আজকেই আমার ঘর থেকে বাইরে যাওয়া লাগবে, এখানে আর থাকার পরিবেশ নেই। আলী বলতেছে, হুজুর আমি কিন্তু খেয়াল করছি ওরা ৭-৮ জন লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি বাইর হলেই মারবি হুজুর। রাসূল বললেন, আমি তো বার হচ্ছি না, আল্লাহ আমাকে বার হবার বলতেছে। কে বার হবার বলতেছে? আলী বলতেছে, আমি আল্লাহ বুঝবার পারলাম না, এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ বাইর হবার কয়নি, আর আজকে সবাই মারার জন্য যখন ঘেরাও করছে তখন আল্লাহ আপনাকে বাইর হবার করছে, তার মানে বোঝা গেল আল্লাহ মনে হয় আপনাকে মারবি। কি আল্লাহ রাসূল, আলী আমার বিছনায় চাদর মুড়ি দিয়ে ঘুমাও, শুধু ঘুমাইলে হবে না, চাদর মুড়ি দিয়ে ঘুমাও, এর বেশি আর তোমাকে আমি বলবো না। নবীর কথা মতো হযরত আলী আল্লাহ নবী যেই বিছনায় ঘুমায় ওই বিছনায় চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেল।
রাসূল আমার দরজা খুলে তাকায় দেখে ৭-৮ জন নেতা লাঠি সোটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ, ওরা আমারে মারার জন্য যেভাবে লাঠি নিয়ে দাঁড়ায় আছে আমি এখন করবো কি? আল্লাহ বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। এক মুষ্টি বালি হাতে নেন, এক মুষ্টি বালি হাতে নিয়ে পবিত্র সূরা ইয়াসিনের 3টা আয়াত তেলাওয়াত করে ওই বালির মধ্যে ফুঁক দিয়ে বালু ছিটায় দেন। আল্লাহর কথা মতো নবী যখন বালু ফুঁ দিয়ে ছুটাই দিল, এমন সময় আমার আল্লাহ তাআলা ৭-৮ জন পাহারাদার যারা নবীকে মারার জন্য পাহারা দিচ্ছে তাদের সকলের চোখের মধ্যে বালু ঢুকাই দিল কে? ওরা হাতে লাঠি ছোটা যাইছিল, বুঝলেন? বালু চোখে ঢুকলে ওই লাঠির কথা খেয়াল আছে, লাঠি ফেলে দে, চোখ ঢলতেছে। রাসূল কয়, আল্লাহ, যে সুযোগ পেলাম ওরকে লাঠি দিয়ে তো ওরকে কি পিটা পায়? এখন তো ওরা কোনো দিকে খেয়াল নাই। আল্লাহ বলতে তো পিটার দরকার নাই, জাগা মতো মার হবি, জাগা মতো মার হবি, আপনি যান, আপনি যান, মার হবি জাগা মতো। ওই ৭-৮ জন যে কয়টা নবীর বাড়ি ঘেরাও করছিল, একজনও স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে নাই। বদরের যুদ্ধে আল্লাহ ওদেরকে সাইজ করছে। সুবহানাল্লাহ কর না কেন? নবী আমার বের হয়ে চলে গেলেন। আবু বকরের দরজায় নেতা কেমন, কর্মী কেমন একটু খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই আয়াতটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? আবু জেহেল, বড় শত্রু। কিন্তু সবচাইতে খারাপটার নাম হলো উলিদ বিন, ওই সবসময় নবীকে কষ্ট দিয়েছে। উলিদ বিন মুগিরার জীবনী পড়ে দেখেন। আল্লাহ নবীকে দেখা হলেই বলতো, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তো জন্মের আগে বাপ মা মরল কেন? আচ্ছা আপনারা বলেন তো, জন্মের আগে যে বাপ মা মরিছে এটা কি নবীর দোষ? জন্মের আগে আপনার বাপ মরল কেন? আমাকে যদি কেউ বলে, হুজুর আপনি যদি এতই বড় বক্তা হন তাহলে কালো কেন? না, যদি কেউ এরকম প্রশ্ন করে, এর উত্তর আছে। নবীর চোখটা দর দর করে পানি পড়ল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে যখন পানি পড়তেছে, আল্লাহ বলে, হাবিব, যে উলিদ বিন মুগিরা আপনার অন্তরে কষ্ট দিল, আপনি তাকে চিনেন? রাসূলকে চিনবো না কেন? আল্লাহ তো মুগিরের বেটা উলিদ। আল্লাহ বলতেছে, না, উতুল্লিম বাদা জালিকা জানিম, এই মুগিরের বেটা উলিদ না, তুমি হলো জারদ সন্তান। রাসূল কয়, আল্লাহ আমার কষ্ট দিছে বলে কয়, না, শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত আলেম ওলামা, নবীর ওয়ারিস এবং নবীদের বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই হচ্ছে জারদ সন্তান। এখনো যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কি সন্তান? জারদ সন্তান। এমন একটা আয়াত আল্লাহ নাজিল করছে ভাই, এই কয়েকদিন আগে নবীর বিরুদ্ধে কি যেন কইছে, হিন্দু ওয়াক পুরাই মারিছে পারে না। এরকম মারা ঠিক না, এরকম মারা উৎসাহ আমি দিচ্ছি না, কিন্তু কতগুলো লোক মনে মনে করে ঠিকই করছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে, যদি বলে সে মুরতাদ হয়ে যাবে। কোরআনের আইন অনুযায়ী তাকে হত্যা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। উলিদ বিন মুগিরা এই আয়াত নাজিল হওয়ার পরে যখন নবীর সঙ্গে আবার দেখা হয়, নবীকে যখন গালবন্ধ করবে, এখনো করে নাই, কেবল সাইজ হচ্ছে, এমন সময় নবী বললেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উলিদ বিন মুগিরা মারছে দৌড়, এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে। কারণ আরবি ভাষা মক্কার নেতারা জানে, আমাদের বাংলাদেশের নেতারা জানে। এখন জানে নাকি? কারণ ওদের ভাষাই হলো আরবি। যেই বলে উতুল্লিম বাদা জালিকা জানিম, সঙ্গে সঙ্গে দৌড়, কারণ বুঝবার পারছে নবী কি কইছে। কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা জানে না। 15.5 বছর কিন্তু আমরা দোয়া করছি, বাংলায় করিনি, আরবিতে। এক ইফতার বাড়ি যায় দেখে একজনও রোজা নেই, হামাক দাওয়াত দেখে দোয়া করেন হুজুর, 1000 টাকা খরচ করে ইফতার আয়োজন করছি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম যারা রোজা নাই এর জন্য ভালো কি দোয়া আছে?
আমি চিন্তা করলাম এটি বাংলা চলবি না, আরবি দেওয়া লাগবে। আরবিতে গড় দোয়া করতেছি, ওরা খালি না বুঝা কয় আমিন আমিন। আমি মনে মনে কইলাম যেখানে বাংলা হবি না সেটা আরবিত মায়ের হবি, তোর কোন কথা ঠিক না। উলিদ বিন মুগিরা এক দৌড়ে মায়ের কাছে, মা মা দরজা খুলে বলে বেটা এরকম চিল্লাস কেন? উলিদ বিন মুগিরা বলতেছে উতুল্লিম বা দাজালিকে জানি। মায়ের চোখ দর দর করে পানি পড়তেছে। এত বছর পরে এই খবর তো কে দিল? সুবহানাল্লাহ খবর না? এত বছর পরে এই খবর তোকে কে দিল? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন থেকে আপনাদের 10টা মিনিট একটু কথা শোনা লাগবে। মা উতুল্লিম বা দাজালিকা জানিম শোনার পরে উলিদ বিন মুগিরার মা বলতেছে এই গোপন খবর তোকে কে দিল? এইটা দুনিয়ার কেউ জানার কথা না। উলিদ বিন মুগিরা বলতেছে মা যাই বলুক না কেন কথা কি সত্য? বলে কথা তো 100% সত্য। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। আজকে বাংলাদেশের বহু যুবক বউ থুইয়া বিদেশে যায়, জোরে কোন যায় কি যায় না? উলিদ বিন মুগিরার মা বলতেছে তোমার বাবা ব্যবসার যায়, এত লাভ হয়েছে, এই লাভের ধান্দায় বাড়ির যে জুয়ান বউ আছে এই কথা মনেই নেই। আমরা ছোটবেলায় এখানে আমার শ্বশুর বসে আছে, আমি কি করি? ছোটবেলায় আমরা একটা গান শুনতাম, জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগন্ধ সুগার মেলে, মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না, জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না। স্বামী যদি বাড়িতে না থাকে ওই বাড়ির যায় ঘর পড়া দেওয়া লাভ আছে? কথা বলেন না কেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। উলিদ বিন মুগিরার মা বলতেছে বেটা রে তোর বাবা ব্যবসার কাজে বাইরে দেয়, লাভ এত বেশি হয়েছে, বাড়িতে যুবতী বউ আছে এইটা তোর বাপের মনে নাই। মাসের পর মাস যখন ব্যবসা করে এমন সময় আমার মনের মধ্যে একটা মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস কোরআনে আছে না নাই? শয়তান ভিতরে ঢুকছে। আমি ছাদের উপর গেছি, ছাদের উপর যায় তাকায় দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তাওয়াফ করতেছে। যেই বাড়িতে পুরুষ মানুষ থাকে না, ভাবি থাকে, ওই বাড়িতে দেওরারা তাওয়াফ করে। জোরে কন কি করে? দেওরা বোঝেন না? দেওরারা তাওয়াফ করে। ভাবি বুড়িগঞ্জ বাজারে যাচ্ছি, ভাবি আপনার কি লাগবে? ও ভাবি আপনাদের সাইজ ভাবি মনে হয় আপনার বিয়ে হয় নাই। এমন কতগুলো কথা পুরুষ মানুষ মেয়ে মানুষকে যখন শোনায়, ওই মেয়েটার স্বামী থাকে না তখন ওই যুবকের জন্য পাগল হয়ে যায়। বাংলাদেশে কিন্তু পর কিয়া বেড়ে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? এটা মারাত্মক একটা রোগ। আর একটা রোগ হলো নেশাগ্রস্ত রোগ। এই সব কথা একদিন বলা যাবে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি একটা খারাপ মায়ের কথা বলতেছি, উলিদ বিন মুগিরার মা। এরপরও তো একটা ভালো মায়ের কথা আছে না নাই? গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে ও ফাতেমা, হাসান হোসেনের মা তুমি এমন করে কাঁদো কেন? ফাতেমা বলে স্বামী গো আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতেছেন ফাতেমা দোয়া যখন কবুল করছে তাহলে তো কান্নার কথা না, তুমি আনন্দ করো। ফাতেমা বলে স্বামী গো কি দোয়া করছে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া করেছ? আলী ফাতেমা বলতেছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী মুস্কি মুস্কি হাসে, বলে পাগলি নাকি? সারা জীবন যেই পর্দার মধ্যে থাকছে তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, তাহলে কান্নার কারণ কি? ফাতেমা বলে স্বামী সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুসকি মুসকি হাসতেছে, স্বামীর পড়া দেখে ফাতেমা মুসকি মুসকি হেসে ওই স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন স্বামী গো আমি আমার বাবার কাছে শুনেছি আল্লাহ আপনাকে স্পেশাল 2টা পাওয়ার দিয়েছে। 1 নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর, 2 নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি কেমন করে এমন করে পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। আমার সামনে যত মানুষ বসে আছেন ভাই, আমি যেই বলবো আসলে আপনার বলবেন যাইতে হবে। আসলে কোথায় যাবেন একটু খেয়াল করেন, যে কোনো সময় যাওয়া লাগবে।
কবিতার গানের মধ্যে বলতেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ফাতেমা বলে, স্বামী গো আপনি ওঠেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী ফাতেমার কপালে চুমা দে বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ বর্তমানে হিসাব করে দেখলাম 4 জন পুরুষ ফাতেমার নাই যে খাটনি কান্দে নিয়ে গোরস্থানে যাবে। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আমার হাসান হোসেন বড় ছোট, আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ তাকে দুনিয়ায় তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। আবু যর গিফারি হযরত আলীর পরম বন্ধু, তাকে বললেন, ভাইজান আজকে রাতের বেলায় একটা গোপনে কবর খনন করতে হবে। আবু যর গিফারি বলতে চালি, ভাই এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে রাতের বেলা কেন কবর খোঁড়া লাগবে? আলী বলতেছে, রে আবু যর, আমার সহধর্মিনী ফাতেমা আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রেই তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর তাকায় দেখে যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। লিল্লাহে তাকবীর। ওই বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, আলো 4 কোণা হয়ে পড়েছে কবরের মতন। আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতেছে, কবর রে তুই কি জানিস রে কবর, দিনের বেলা কবর না খুঁড়ে এ রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? কবর, এমন একজন মেয়েকে এই কবরে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পর নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর রে খবরদার বেয়াদবি করবি না, তুই কি জানিস রে কবর, এমন একজন মাকে এখানে রাখা হবে যার 2টা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করেছে। কোদাল দে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর বলতেছে, কবর রে তুই কি বলতে পারিস কবর আমি রাতের বেলা কেন খুঁড়তেছি? হযরত আলীর সহধর্মিনী ফাতেমাকে এই কবরের মধ্যে রাখা হবে। এই কথা বলে আবার যখন কোদাল দে কবর খুঁড়তে চাই, হঠাৎ কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এটা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না, এটা আমরা যারা বসে আছি আসলে যাইতে হবে সবার জন্যই কবর কিন্তু বলতেছে। কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাজান এই কথা শোনার পর আবু যর গিফারি কোদাল ফাইলা দিয়ে দৌড় মারছে, আর গোরস্থানের মধ্যে তাকে পাওয়া যায় নাই। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমার দেহখানা নিয়ে ওই দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ফাতেমার পর্দাকে কবুল করে নাও। হঠাৎ হযরত আলী দেখতে পায় কয়েকটা পুরাতন কবর, এখনই ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। চিল্লায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আল্লাহ তার কবরটাকেও পর্দা করে জোহরা ডিগ্রি তাকে দান করেছে। হযরত আলী বাড়ির মধ্যে এসে দেখে হাসান হোসেন 2 ভাই ঘুম পাড়তেছে। ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদ নববীতে। হযরত আলীর সঙ্গে যেই সাহাবী সব সময় নামাজ পড়ে তার নাম হলো আবু যর গিফারি, কিন্তু মসজিদের মধ্যে গিয়ে দেখে আবু যর গিফারি নাই। মনে মনে চিন্তা করতেছে, ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে হয়তো ক্লান্ত হয়ে গেছে, আজকে ফজর হয়তো মসজিদের বারান্দায় আদায় করতেছে। তাড়াতাড়ি ফজর নামাজ শেষ করে যখন মসজিদের বারান্দা যায়, আবু যর গিফারিকে দেখতে পায় না। পরের দিন জোহরের সময় দেখে আবু যর গিফারি নাই, আসরের সময় দেখে আবু যর গিফারি নাই। একটা দিন চলে গেল, আবু যর গিফারি মদিনার মধ্যে দেখা যায় না। দ্বিতীয় দিন দেখলো আবু যর গিফারি নাই, 1 সপ্তাহ দেখলো আবু যর গিফারি নাই, 1 মাস দেখতেছে আবু যর গিফারি নাই, 1 বছর হয়ে গেল। এরপরও আবু যর গিফারিকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা সাহাবীর মনে চিন্তা, নবীর এত বড় সাহাবী আবু যর গিফারি গেল কোন জায়গায়? কয়েক বছর পর
আবু যর গিফারি ফিরাইছে মদিনায়। মদিনার বাচ্চারা পাগল পাগল বলে পাথরের টুকরা মারতেছে, আর আবু যর গিফারি সামনে সামনে দৌড়ায়। আলী চিন্তা করে এই পাগল কে রে, মদিনার বাচ্চারা তাকে মারতেছে, এই বাচ্চারা মারিস না পাগলকে, বলে আমরা চিনি না, পাগল দেখে মারতেছি। হযরত আলী এক দৌড়ে ওই পাগলের সামনে গিয়ে তাকায়, দেখে ওই পাগল আর কেউ না, পাগল হলো নবীর সাহাবী আবু যর। হযরত আলী সামনে দাঁড়ায় বলে, আবু যর ভাই, আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কোথায় হারায় গেলি? কতদিন তোরে মদিনায় খুঁজলাম, তোরে পাইলাম না, আজকে পাগল বেশে কোত্থেকে আসলি ভাই, তোর খবর কি? আবু যর গিফারি কোনো কথাই বলে না। হযরত আলী বুকের মধ্যে নিয়ে গালে চুমা দেবে, আবু যর রে, তুই কেন কথা বলিস না ভাই? তুই না আমার বন্ধু, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারালি ভাই? তুই কেন কথা বলিস না? আবু যর গিফারি কি যেন বলবার চাই, মুখটা নড়ে কিন্তু কথা কয় না। হযরত আলী এক টানে বুকের মধ্যে নিয়ে চাপা দেবে, আবু যর কি বলবি বল, মুখ নড়াস না। হঠাৎ আবু যর গিফারির জবান থেকে বের হয়ে গেল, কবর কবর কবর। তিনবার কবর কবর বলে আলী তাকায় দেখে আবু যর গিফারের দেহ ভারী লাগতেছে। বুকের মধ্যে দেহটা যখন ভারী লাগে, আস্তে করে হাতটা যখন ছেড়ে দেয়, তাকায় দেখে আবু যর গিফারি মাটিতে পড়ে গেল। তার মাথাটা উড়াতে নিয়ে দেখতেছে আলী, আবু যর গিফারি আর দুনিয়াতে না। চারিদিক থেকে সাহাবী এসে বলে, আলী ভাই, কোন পাগল তোমার উরাতের উপরে ঘুমায়? এই পাগল কে রে? আলী বলতেছে, তোমরা চিনবা, একটু লক্ষ্য করে তাকায় দেখো, এটা পাগল না রে, এটা নবীর সাহাবী আবু যর গিফারি। সমস্ত সাহাবীরা বলে, আলী ভাই, কয়েক বছর ধরে মদিনায় খুঁজে পাওয়া যায় না, আজকে পাইলা পাগল, ঘুম পাড়ে কেন? আলী বলে, ঘুমাই না রে, ঘুমাই না। তিনবার কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সমস্ত সাহাবীরা, আলী ভাই, আমাদের সকলের সামনে কবর, এই কবর কেমন হবে, এই কবর কি হবে? আজকে যারা আমরা এখানে বসে আছি ভাইজান, এখনই মরার সঙ্গে সঙ্গে 3 তলা 4 তলা বাড়ি আর দেখা যাবে না ভাই। বারবার তাকায় দেখি, কি দেখতেছেন? বলে 5 তলার ভিত দিছি, 3 তলা রড বার করে রাখছি, হুজুর দোয়া করবেন 5 তলা যেন কমপ্লিট করবার পারি। কিন্তু সেই বাড়ি ঠিকই থাকবে, অন্ধকার কবরে আমাদের সবার যাইতে হবে। এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে, চিৎকারের ওই চোটেতে। চিন্তা করে দেখেন, এই গভীর রাত্রে আমরা জান্নাতের বাগানে যারা বসে আছি, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই, কিন্তু সবার গ্যারান্টি কবরে যাওয়ার আছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে আজকে নবীর এতিম মাদ্রাসায় আমি মাত্র 200টা কোরআন শরীফ, এতগুলো হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 200টা আল্লাহর কোরআন শরীফ চাই ভাই। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ মা দুনিয়া থেকে কবরে চলে গেছে, ওই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে আজকে হাফেজি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন। এখানে প্রায় 275 জন ছাত্র আছে ভাইজান, তাদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। কোন আল্লাহর বান্দা মাদ্রাসা ছাত্র সেটা পড়ি না, কারণ মাদ্রাসার কোরআন, নুরানি কোরআন, এগুলো কোরআন, তাই বলে সব কোরআনই এক, কিন্তু পড়ার জন্য কতগুলো কোরআন সহজ হয়। আর সেই মাদ্রাসার কোরআন আপনারা আনবার পারবেন না, টাকা দিলেই হবে ইনশাল্লাহ। মহব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যারা দাঁড়াইছেন আল্লাহর রাস্তায় বসেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোমার বাবা মাসের পর মাস যখন বাইরে থাকে, এমন সময় আমার ভিতরে শয়তান ঢুকলো, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আমি মনে মনে একটা গান শুরু করে দিলাম, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল। একটা মেয়ে কিন্তু একা থাকা খুব কঠিন, বিয়ার পরে। ধরে কখন
বিয়ার পরে কেন? আল্লাহ কোরআনে বলেছেন, এই কোরআন আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। একটা মেয়ে ছেলের পোশাক, একটা ছেলে মেয়ের পোশাক, এ কথা কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে স্বামী হলো বউয়ের পোশাক, বউ হলো স্বামীর পোশাক। তার মানে বোঝা গেল বিবাহের পরে স্বামী ছাড়া একটা মেয়ের থাকা খুবই, কথা কন না কেন, এটা আমার কথা না আল্লাহর কথা। আপনারা কি তালের সাথে তাল দিবেন না? তাহলে ওয়াজ হবে? এখন চিন্তা করেন, আমার মনের মধ্যে শয়তান ঢুকলো, মা বলতে, উলিদ রে শোন, দেখলাম তোর চাচা তাওয়াফ করতেছে, তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে, মানে আমার বাড়ি তাওয়াফ করতেছে, বুঝতেছে ভাই তো নাই। ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। উলিদ বিন মুগিরার মা বলতেছে, আমি আস্তে করে দরজা খুলে দিও, তোমার বাপের ছোট ভাই চাচা ঘরের মধ্যে ঢুকলো, আমি আস্তে আস্তে তাকে আকর্ষণ করলাম, তার সঙ্গে মিলনের মাধ্যমে তুমি আমার পেটে আইছো, তুমি আসলেই জারদ সন্তান। আবু জেহেল বলতেছে, কে রে, আমি তোরে বারবার নিষেধ করি, তারপরে তুই তীর মারিস, তোর ভাব কি? এক হাতে উলিদ বিন মুগিরার বর্ষা ধরছে, এরকম বর্ষা ধরছে, ধরে চাদর টান দিচ্ছে। ধরে কারণ কি টান দিচ্ছে? চাদরের তলে কে ঘুম পাড়তিছে? বাঘের বাচ্চারে। আবু জেহেল যেই মাত্র চাদর টান দিয়েছে, 27 জন নেতা, 27 জন নেতা, কোনো কিতাবে লেখছে 37 জন নেতা, 37 জন নেতার চোখ আসছিল সারা রাত জাগার চোখ। সারা রাত জাগলে চোখ কি হয়? ছোট হয় না? ছোট হয় না? ঘুম ঘুম ভাব। কিন্তু যেই দেখেছে চাদর টান দে, নবী না আলী, সবার চোখ কে? এই তুই তো বারবার জানলাতে দেখলি, এই তুই কি দেখলি রে? আমি জানলাতে দেখি ওরে, তার মানে চাদর দিয়ে আছে, আমি কি চাদরের ভিতর দেখছি? আমি তো মনে করছি জাগা মতো ঠিকই ঘুম পাড়তিছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল চিল্লায় বলে, আলী তোর নবী কোন দিক দা পলাইলো? হযরত আলী মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। জোরে কান্না সুবহানাল্লাহ। আলী কিন্তু চাদরের মধ্যে যখন ঘুমায় তখন চিন্তা করছে 7-8 জন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, নবী বার হবি, কি যে হবি। কিন্তু আল্লাহ নবী হুকুম করছে ঘুমা, চাদর মুড়ি দিয়ে ঘুমা। এখন নবীর কথাও মানা লাগবে, মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর কথা বিশ্বাস করে হযরত আলী ঘুমিয়ে গেছে। যেই মাত্র আবু জেহেল বলতেছে তোর নবী কোন দিক দিয়ে পলাইলো, তখন আলী মুচকি মুচকি হাসার কারণ হলো দুইটা। 1 নম্বর কারণ হলো নবী নিরাপদে আছে, ধরবার পারে। আর হাসার 2 নম্বর কারণ হলো মুখ খুলে বলতেছে, ও নেতারা, ও নেতারা, আপনারা চেতন থাকলেন আর আমি ঘুম পারলাম, তাহলে নবী কোন দিক দিয়ে গেল এটা কে জানবি? এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুগত পড়ছে ছাই। মুগত পড়ছে কি? মুগত যেই ছাই পড়ছে তখন বলতে, যাই তো যাই, তাড়াতাড়ি গোটা মক্কা অ্যাটাক করা লাগবে। আমার বিশ্বাস এখন পর্যন্ত মক্কা ছাড়ে নাই, যে কোনো পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। দেখছেন আবু জেহেলের বুদ্ধি, দেখছেন? আলী চিন্তা করলো, এই মুহূর্তেই যদি এরা যায়, আমার নবী তো কদ্দূর গেছে, এরকম 8 কান লাগবে। যে এরা বলতেছে যাই, সঙ্গে সঙ্গে হযরত আলী এভাবে বুড়ে আঙ্গুল। আবু জেহেল বলে, আলী কি দেখাস? আবু সুফিয়ান বলে, নেতা এমনি তো ঘুম পাড়ে, পলানোর সুযোগ করে দিছে, আবার বুড়ে আঙ্গুল ঘুরাচ্ছে, এক সাইজ করা হোক। আলী বলতেছে, আয়, আমি তো এটাই চাচ্ছি রে পাগলা, আয় আয়। কারণ আল্লাহ নবী যদি আমাকে বলতো, আলী 27টা সারপোকা বাহিরে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তুই যা, আল্লাহর শপথ করে বলতেছি তোর একজনও বাঁচবি না, একজনও না। কিন্তু আল্লাহর নবী আমার ঘুম পাড়বার কথা রে, এই জন্য ঘুম পাড়া শরীর সাইজ হতে, আয়। আবু জেহেল বলতেছে দরকার নেই, কারণ আবু জেহেল কিন্তু সবই জানে, বুঝলেন? আবু জেহেল কিন্তু সবই জানে, কিন্তু মানে না। আমি কিন্তু সবই জানে, আল্লাহর নবী যে আসল নবী এটা আবু জেহেল জানে।
এটা জানছে কবে? লাইলাতুল মেরাজে নবী যখন মক্কা থেকে আল্লাহর আরশ থেকে মক্কাতে আসলেন, প্রথম দেখা হয়েছিল আবু জেহেলের সাথে। যখন নবী কইল বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে আল্লাহর আরশে গেছিলাম, সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। এটা কিন্তু আবু জেহেল জানে। কিন্তু এই কথা যদি মক্কার লোকেরা বিশ্বাস করে, আমার নেতাগিরি থাকবি না তো। ওই গ্রুপ নিয়ে নবীর কাছে আইসে এসে বলতেছে আবু সুফিয়ান, ও মুসলমানের নবী, তুমি যা কও মুসলমান তাই বিশ্বাস করে। আল্লাহ রাসূল বলতেছে আমি কি বলছি? বলছে তুমি বলছো বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে, সে থেকে রাতে রাতে আল্লাহর কাছে গেছে, সেখান থেকে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল, তুমি ফেরত হয়ে আমাকে নেতার সাথে এই গাঁজাখুরি গল্প করলে। আল্লাহ রাসূল বলে আমি যা বলেছি সত্যই বলেছি। আবু বকর, উমর, উসমান সবাই বলে নবী যা বলেছে সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। জোরে কর সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে নবী যা বলবে তোমরা তো তাই মানবে, কিন্তু আমাকে একটা প্রশ্ন আছে। আল্লাহ রাসূল বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো আমাদের নেতা আবু জেহেল 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছে, 2 বার, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রেবেলা নাকি সেই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালা। আমাদের প্রশ্ন হলো, আমাদের নেতার প্রশ্ন হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? খালি দরজা জানলার হিসাব দিবে, আমরা এখান থেকে চলে যাব। আবু বকর বলে রাসূলুল্লাহ, এরা দরজা জানলার খবর জানতে চায়, আপনি কি দিবার পারবেন? রাসূল বলে আবু বকর, আমি শুধু বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করেছি, দরজা জানলা তো গুনবার যাই নাই। আপনাকে এই বিল হামলা মসজিদ আছে না নাই? এখানে বুড়িগঞ্জ মসজিদ আছে না নাই? তা আপনি মসজিদে জোহর নামাজ পড়লেন, এক লোক বলতে ভাই সত্যি কি নামাজ পড়ছেন? সামনে কাতারে পড়ছি ভাই। বিশ্বাস হয় না। আরে বিশ্বাস কেমনে হবে সেটা কো। তো মসজিদের কয়টা ফ্যান আছে কোন? আপনি কবেন কে আবার আমি নামাজ পড়ার জন্য ঢুকছি, কি ফ্যান গোনার জন্য ঢুকছি? দেখছেন কাফেরের প্রশ্ন, দেখছেন কয়টা দরজা জানলা আছে বলেন? আল্লাহ নবী যখন কাঁদতেছে এমন সময় আবু বকর বলে রাসূলুল্লাহ, আবু জেহেল তো একলাই আপনাকে পাগল বলেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে চূড়ান্ত অপমান করার জন্য। হুজুর আপনি যদি না বলেন তাহলে কিন্তু এরা আপনাকে অপমান করবে। রাসূল বলতেছেন আমি কেমনে বলবো, আমি তো দরজা জানলা গুনি নাই। এমন সময় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বললেন, তো ইজ্জু মান তাশা, পড়েন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আল্লাহর আরশে যাওয়ার কারণে আপনার ডিগ্রি হলো আরাফানা লাকা যিকরাক, আর আপনাকে অপমান করবি। নবী বলতেছে আমি তো দরজা জানালার খবর জানতেছি না জিবরাইল। জিবরাইল বলতেছে আপনাকে জানা লাগবে কেন? গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করতেছি, আপনার সামনে খালি ঘুরানো হবে, আপনি খালি দেখে দেখে বলে দিবেন, তা পারবেন না। ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করলেন। আল্লাহ নবী দরজা জানলা দেখে যখন গুনে গুনে বলে দিলেন, আবু জেহেল বলতে চলো যাই, আবু জেহেল বলতে চলো যাই। আবু সুফিয়ান বলে চলে যাওয়ার কথা তো না, অপমান করার কথা। আবু জেহেল বলতে যাই পাগলা, আমি যা বলি তাই শোন, যাই, খামাখা গন্ডগোল করে লাভ কি? সব নেতারা চলে গেছে, চামচারা চলে গেছে, কিন্তু আবু সুফিয়ান আর যায় না, খালি পাশে পাশে ঘরে। আবু জেহেল বলে কি জানিস? এই যে আপনি চলো যাই বললেন, এটা তো বুঝলাম না। বলে এটা বুঝবার গেলে ঘরের মধ্যে চলো। ঘরের মধ্যে যায় দরজা জানলা বন্ধ করে বলতেছে পাগলা, এই চলো যাই মানে হলো আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর এতিম পোলা হচ্ছে আল্লাহর নবী। তা আবু সুফিয়ান বলতেছে নবী যদি হয় তাহলে ঘরের মধ্যে কেন, বাইরে যাই মিছিল করি। আবু জেহেল বলতেছে জানি ঠিকই মানি না, জানি ঠিকই মানি না। আজকে বাংলাদেশ অনেক মুসলমান জানে আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলো বিশ্ব নেতা, কিন্তু জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে 2 চোখে দেখে পারি না, এরা তলে তলে হচ্ছে আবু জেহেলের লোক। জানি ঠিকই মানি না। আপনার বলেন তো এই কোরআন কি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব না দুর্বল কিতাব? এটা কি আপনারা জানেন? এজোর এখন জানেন তো, জানি ঠিকই
না না, কোরআন আছে যেখানে, মানুষের তৈরি সংবিধান চলবে না সেখানে। জোরে কোন কথা কন না কেন? মানুষের তৈরি সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? আল্লাহর কোরআনের মধ্যে ভুল আছে? তাহলে সেই কোরআন থাকতে কে কি লেখা সংবিধান দিল? আর কতগুলো নেতা কয় পবিত্র সংবিধান, পবিত্র সংবিধান, সংবিধানের বাহিরে যাওয়া যাবে না। কতগুলো নেতা কয় না সংবিধানের বাহিরে যাওয়া যাবে না। কোরআনের বেড়া ঘুরতেছু, শিরার কথা নাই, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। আজ থেকে কোরআনের মাহফিল থেকে আমাদের জিকিরের আলোচনায় বলতে হবে আমরা কোনো মানুষের তৈরি সংবিধান মানব না, মানতে হবে আল্লাহর কোরআনের সংবিধান। জোরে কোন কথা ঠিক কিনা? সব দেখা হলো শেষ। আগামীতে বাংলার জমিনে দেখতে চাই কোরআনের সংবিধানের বাংলাদেশ। কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই জিকিরের কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব না। এখানে কি বুঝলেন? নেতা যদি ভুল করে সাধারণ একটা মানুষ পর্যন্ত তার ভুল ধরবার পারে। কারণ ওমর ফারুক শুধু মসজিদের ইমাম না, ওমর ফারুক হলো অর্ধ জাহানের খলিফা। হযরত ওমরের চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ কোন, 30 পারা কোরআনের হাফেজ, নেতার বেটা কোরআনের হাফেজ। আজকে বাংলাদেশে এমপির ছেলে, মন্ত্রীর ছেলে যদি কোরআনের হাফেজ হতো, বিশ্বাস করেন প্রাইমারি ভিক্ষা করে চলান লাগতো, হাফেজি মাদ্রাসার কোনো আদায় করা লাগতো না। কিন্তু সব খালি গরিবের সন্তান। যে কটা মাথার পাগড়ি পড়লো খোঁজলে দেখে কি খালি গরিবের সন্তান হাফেজ হবি আর ধনী সন্তান মশান মারবি। এই কি মনে করতেছেন খালি গরিবের সন্তান হাফেজ, ধনী সন্তান মশান মারবে? ওমর ফারুকের সন্তান অর্ধ জাহানের খলিফা, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। একটা এমপিও সংসদে এই হাফেজি মাদ্রাসার কথা কয় না, একটাও কয় না। দেখছেন আপনাদের কত বছর সংসদে কোনো এমপি কছে যে হাফেজি মাদ্রাসা করে খুব বিপদে আছে, হুজুরের বেতন নাই, ছাত্রকে খাওয়া নেই কছে? কারণ এরা জানে আমরা এমনি উপকার পাচ্ছি, খালি নেতা মরবি। আর যদি কয় আসেন হুজুর, কত গেলে হুজুর আমাদের মধ্যে আছে, যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। যেই নেতা জীবনে জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধে চারণ করছে, কোরআনের হক কথা বলবার দেয়নি, ওই নেতা মরলে হুজুর রাজা 3 খতম কোরআন পড়ছে। 3 খতম কোরআন পড়ে বুঝলেন চোখের মধ্যে পানি নিয়ে নেতার জন্য কাঁদতেছে, আল্লাহ আমাদের কোরআন শরীফ পড়লাম, আর যা সব হয় নেতার দেওয়া। আল্লাহ ফেরেশতাকে আল্লাহ আমরা কি করবো? আল্লাহ বলতেছে কোরআন মরা মানুষের কোনো কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন ঠিক কিনা? একটা নেতা মরলে, যেই নেতাদের সন্তান হাফেজ না, যেই নেতারা কোরআনের মাদ্রাসার কথা বলে না, এদের লাশের কাছে এদের রুহের মাত্রাতে কোরআন খতম দেওয়া যাবে না। জোরে কথা কন না কেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ বাবার পাশে উকিল হয়ে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু তোমরা খাটো হলেও তো নতুন কাপড় পরে আইছো। আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নেই।
তোমরা সবাই খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে আইছে, তুমি কেন পরো নাই? হযরত উমর যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, কেউ কিন্তু দাঁড়ায়নি, দাঁড়াছে অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলছেন, আল্লাহ রাসূল বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি হিসাব দিবার পারবে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে জাকাত ফরজ হয়েছে, যেদিন থেকে জাকাত ফরজ হয়েছে সেদিন সম্পদের হিসাব রাখার দরকার আছে না নাই? প্রতি শতে কয় টাকা? কথা কয় না, হাজারে। তো হিসাব নাই, তার জাকাত কেমন দিবেন? অনেক লোক বলে, হুজুর আমার কত টাকা আছে হিসাবই নাই। তুই বিনা হিসাবে জাহান্নামে যাবি রে। কারণ নামাজ যেরকম ফরজ, স্বাবলম্বী লোকদের জন্য জাকাত দেওয়া সেরকম ফরজ। জোরে কোন কথা কন না কেন? রাসূল বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে হিসাব জানো? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ একটা হিসাব তো আছে। বলে, কি হিসাব? বলে, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সমস্ত সম্পদ যে গুদামের মধ্যে রাখছি, এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আপনার সুবহানাল্লাহ করলেন না, বুঝবার পারেননি? মানে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ যে গুদামের মধ্যে রাখি, এই গুদামে তালা দেওয়ার পরে চাবি টানতে, কি টানতে? চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলল, ওসমান এই সম্পদ যদি আল্লাহ আবার ফেরত চাই তুমি কি দিবা? মারাত্মক প্রশ্ন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। ধনীদের কাছে সুন্দর আমল কি? টাকা ব্যাংক থোয়া। সবচাইতে বড় ব্যাংক হলো এই মাদ্রাসা। জোরে খান কথা ঠিক না? ভালো কাম করতেছে। আল্লাহ কি যে দোয়া আজগা হবি। আল্লাহ নবী ওসমান, আল্লাহ যদি সমস্ত সম্পদ তোমার কাছে ফেরত চাই তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। এই কথা শোনার পর ওসমান গনি যখন দৌড় মারলো, সাহাবীরা চিন্তায় পড়ে গেল, এত জোরে দৌড় মারলো কেন রে? কিছুক্ষণ পরে সাহাবীরা তাকায় দেখে নবী সহ সাহাবীরা দেখতেছে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটা টানায় টানায় নবীর কাছে নিয়ে আসছে। যে উটটা চাবি বহন করে উটটা নবীর কাছে এনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ শুধু গুদাম না, গুদামের সম্পদ না, গুদামের তালা না, ওই তালা চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহরে দিয়া দিলাম। রাসূল চোখের পানি বের করে বলে, মাবুদ আমি শুধুমাত্র পরীক্ষা করলাম, সেই পরীক্ষায় ওসমান সমস্ত সম্পদ তোমাকে ফেরত দিয়া দিল, এখন তুমি আল্লাহ ওসমানকে কি দিবা? আল্লাহ বলে, হাবিব রে ওসমানের ঈমান আমল দেখে আমি আল্লাহ খুশি হইয়া আমার গানি ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। সেই দিন থেকে আল্লাহ রাসূল যতদিন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, ওসমান হলো অর্থমন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখনও ওসমান অর্থমন্ত্রী। উমর ফারুক যখন অর্ধজাহানের খলিফা তখনও ওসমান অর্থমন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। মন্ত্রী এত পাল্টান লাগবে না, ভালো মানুষ একটাকে রাখলেই হবে। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে খাটো পাঞ্জাবি হলেও সবাই নতুন পোশাক পরাইছে, তুমি পুরাতন পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা কি জানো, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা কোনো রাত্রেবেলা ঘুমায় না, সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। দিনের বেলা দেখলে মানুষ বুঝবার পারবে, এজন্য গোপনে চোরের মতন গভীর রাত্রে উমর ফারুক মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য বের হয়েছে। হঠাৎ দেখে একটা পুরুষ মানুষ তাঁবু টাঙ্গানো আছে, তাঁবুর মধ্যে না থাকে, বাইরে খালি ঘুরতেছে, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়। উমর ফারুক চিন্তায় পড়ে গেল, এই মরদ মানুষ অস্থির কেন? পুরুষ মানুষ অস্থির কখন হয়? টেনশন, উত্তরে দক্ষিণে যায়, তাঁবু বাইরে ঘুরতেছে। উমর ফারুক গিয়া লোকটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। উমর ফারুক বলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি।
লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বলে আসসালামু আলাইকুম, লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক চিন্তা করলো ঠসা নাকি রে, তিনবার সালাম দিলাম উত্তর দেয় না। চতুর্থবার যখন সালাম দেওয়ার জন্য কেবল হাত তুলিছে, মানে এখনো দেয়নি, লোকটা এই মিয়া খালি বারবার সালাম দাও মিয়া। ওমর ফারুক চমকে উঠছে, ভাইজান আমি কি ভুল করছি? কই মারাত্মক ভুল, তুমি বারবার আমাকে সালাম দাও, রহমতের দোয়া করো, কিন্তু আমার উপর গজব চলতেছে তুমি জানো। সালাম কিসের দোয়া? আল্লাহ রহমত তোমার উপর বর্ষিত হোক, আর আমি গজবের মধ্যে আছি। ওমর ফারুক বললেন কি গজব ভাই? বলে গজব হলো আমার বউ গর্ভবতী। তুমি জানো ওমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন দিনেও যা রাতেও তাই। ধরে এখন সুবহানাল্লাহ। ওই লোকটা হয়তো উমরক বলতেছে তুমি জানো ওমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে দিনও যা রাতেও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে আমি রাতের বেলা বের হয়েছি, আমার অমুক এলাকায় যাব, কিন্তু রাস্তার মাঝখানে এসে প্রসব বেদনা উঠছে। আমি তাঁবুর টাঙ্গায়, বউ খালি তাঁবুর মধ্যে কাঁদতেছে, আর আমি বাইরে ঘুরতেছি, আর তুমি খালি সালাম মারতেছে। তার মানে ওমর ফারুক বললেন ভাই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? একটু ধৈর্য ধরেন, আপনি একটু ধৈর্য ধরেন। আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর বললেন আপনি একটু ধৈর্য ধরেন, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। এই বলে এক দৌড় মারলেন, এক দৌড় এসে দরজায় ডাক দিলেন আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। উমর ফারুক চমকে গেলেন, আব্দুল্লাহর মা, আমি না হয় মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে রাতের বেলা ঘুরে বেড়াই, কিন্তু তুমি দরজা ডাক দাও মাত্র কেমনি খুললাম? আব্দুল্লাহর মা বলে স্বামী গো, আপনি মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের বেলা ঘুরবেন, আর আমি বিছনায় ঘুম পারবো এমন বউ আমি না। তার মানে বোঝা গেল বউ যদি ভালো হয় নেতা ভালো হবে। বেগম পাড়াত বাড়ি বানাবি না রে, বেগম পাড়াত বাড়ি বানাছে কার জন্যে? এই যে পলক, আমাকে পলক ই এখন জেলত আছে, আর ওর বউ খালি সেই মজা মারতেছে পারে, ওর বউ সেই মজা মারতেছে, এই খালি মারিয়া দিছে, ওই খালি ইচ্ছা মতো। কে পলক, এখন খবর কি? ফান্দে পড়িয়া পলক কান্দে রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমরের বউ বলতেছে আপনি মানুষের কষ্ট নিজের চোখে দেখবেন, আর আমি আরামের ঘুম পারবো, সে বউ আমি না। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনি প্রতিদিন তাহাজ্জুদের সময় চলে আসেন, কিন্তু আজকে এই সময় চলে আসলেন কেন? আজকে কি বইয়ের কথা মনে পড়ছে? ওমর ফারুক বললেন বিবি, জান্নাতে যদি যাবার চাও, জান্নাতে যদি যাবার চাও, একটা মেয়ে প্রসব হবে, তার জন্য কি কি দরকার সেই জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি বের হও। একটা মেয়ে প্রসব ব্যথায় ভুগতেছে, তার ধাত্রীগিরি করতে গেলে যা লাগবে তাই না বের হও। হযরত ওমর বউকে নিয়ে জান্নাতে যাওয়ার কথা বলে বের হলেন, অন্য পৃষ্ঠাতে তাঁবুর মধ্যে ঢুকাই দিলেন। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বিবি বলে স্বামী গো, ইয়া আমির আল মুমিনিন, আপনার দোস্তকে বন্ধু ভাইকে বলেন তার বিবি এবং সন্তান সুস্থ আছে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু ওই লোকের অবস্থা কি? বউটা যেই বলছে আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে বলেন তার সন্তান এবং বিবি সুস্থ আছে, সঙ্গে সঙ্গে লোকটা হাঁটু করে বসে কান্দার বলে আমির আল মুমিনিন, আমি আপনাকে এইভাবে তিরস্কার করলাম, তিনবার সালাম দিলেন, অথচ সালামের উত্তর দিলাম না। ওমর ফারুক লোকটার থুতুনির তলে হাত দিয়ে কপালে একটা চুমা খায় বলতেছে ভাইজান আল্লাহর হস্তে আমাকে মাফ করে দাও। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কোরআনের আইন যখন চালু হবে সেই মানুষটা কেমন মোত্তাকি হবে একটু খেয়াল করেন। আব্দুল্লাহ বলতেছে নবীর সাহাবীরা রে, সবাই যখন ঘুমিয়ে গেছে এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ হাসি নিয়ে বললাম বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে,
একটা পাঞ্জাবি আমাকে দিছে, আপনি আর একটা দিবে রয়েছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ যা বলবি সাবধান হয়ে বলবি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাদের চরিত্র কেমন হবে আর বর্তমানে কিভাবে চলতেছে একটু খেয়াল করার দরকার আছে না নাই? আমার ওয়াজের মধ্যে আমি বলি, আপনাকে খেয়াল আছে কিনা, 6 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাকা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছে ছোড়ে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার তোমরা। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। ওই যে তাকে দেখেন, তাকে দেখে ওর বাপ খালি আম পাড়ের বস্তা ভরায়, গাছের ছায়ায় বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে, বেটাও চোর বাপও চোর। 15.5 বছর এই বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। কথা কর না কেন ভাই, বিচার দেওয়ার কোনো জায়গা আছে? বর্তমানেও আমাকে শ্বাসটালে গল্প মারতেছে। আগে ক্ষমতা ছিল আওয়ামী লীগ, সামনে ক্ষমতা আসতেছে বিএনপি। শ্বাসটালে গল্প হচ্ছে, আগে ক্ষমতাটা আওয়ামী লীগ ক্ষমতাটা ছিল, আগামীতে বিএনপি আসতেছে। আমি বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সাইড থেকে একজন কয়, হুজুর নাউজুবিল্লাহ মানে? নাউজুবিল্লাহ মানে তোমার কথা মারাত্মক ভুল। আওয়ামী লীগও ক্ষমতা ছিল না, বিএনপিও ক্ষমতা আসতেছে না, সব সময় যিনি ক্ষমতা আসেন তিনি হলেন আমার আল্লাহ। তো স্টলে সবাই বলতে হুজুর সবসময় ক্ষমতা আল্লাহ আছে, তার দলিল কি? সঙ্গে সঙ্গে আমি তেলাওয়াত করলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ মাঝে মাঝে কাউকে ক্ষমতা দেয়। কি দেয়? আল্লাহ ক্ষমতা দেয় দেখার জন্যে। আল্লাহ হাসিনাদের ক্ষমতা দিছিল, 9 সালে ভোটে ক্ষমতায় আইল, তারপরে 14 সালে বিনা ভোটে 151 জন হওয়া লাগবে, সেটি ভোটই হয়নি, 154 জন। 18 সালে দিনের ভোট রাতে করলো, 22 সালে আবার ড্যামে নির্বাচন করলো। কতগুলো নেতা দেখবেন মঞ্চে উঠবার পারে না, 2 জন হাত ধরা টানে আর 2 জন পাছার ঠেলা মারে। দেখেন এরকম নেতা উঠবার পারে না ভাই রে, 2 জন টানা তোলে আবার 2 জন পাছর ঠেলে। ওই নেতা মাইক পাইয়াই ওর প্রথম কথাই হলো খেলা হবে। কেরে খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে পাগলা, খেলবার গেলে বল থাকার দরকার আছে না নাই? জোরে এখন আছে না নাই? 41 সালের আগে হামাকরক নামাইকে এমন শিরকি কথা বলেছে, আমার আল্লাহ তারা 24 সালের 5ই আগস্টে নামায় দিল। এখান থেকে বিশ্বাস করা লাগবে ক্ষমতার মালিক আওয়ামী লীগ না, ক্ষমতার মালিক বিএনপি না, ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। আগামীতে কাকে আল্লাহ ক্ষমতা দিবে এইটা এখনোই বলা যাবে না, কিন্তু গোটা বাংলাদেশ আপনাদের দোয়ায় ওয়াজ করে এতটুকু পর্যন্ত আমি দেখতেছি। আগের দিন বাঘে খাসে, আগের দিন চলবি না, আগের দিন আর চলবি না। মানুষ অনেক সজাগ হয়ে গেছে ভাই। মানুষ এখন আগে কিছুই জানতো না, আগে কিছুই জানতো না, বুঝলেন? ওই যা শুনতো তাই। এখন হাতে হাতে মোবাইল আছে না নাই? সবই দেখতেছে, কারা কি করতেছে, কার আমল নামা কি, সব দেখতেছে। এই জন্যে আগাম কোনো কথা বলা যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ তুই কেমনে বিশ্বাস করলি একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে তোরে দেওয়া হয়েছে, আর একটা দিবে রাইছি বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল রে আব্দুল্লাহ, এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই তাহলে দেখতে কেমন লাগে? মুয়াজ্জিনের মুসল্লির কাপড় যদি ছোট হয়, মুসল্লির পাঞ্জাবি যদি ছোট হয় কোনো সমস্যা নেই, কিন্তু ইমামের ছোট হলে, আপনার বুঝতেছেন আমার কথা? একজন আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? আমি কইলাম, ভাইজান তুমি ইমামের দাড়ি 1 মুষ্টি কেমনে মাপলে? তো হুজুর ইমাম যখন খুতবা দেয় তখন আমি দূর থেকে আন্দাজ করছি, আমার মুখ দেখছি আর দাড়ি দেখছি, হুজুর আমার মনে হয় 1 মুষ্টির কম হবে।
আমি বললাম কে ভাই তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাই বলে হুজুরের থাকা লাগবে না। যেই দেশে মানুষ ইমামের দাড়ি মুড় দিয়ে মাপে, আর সেই দেশে কেউ যদি দাড়ি চাষা মোট চাষা লোককে বলে জাতীয় ইমাম, এরা মানবি কথা? এরা মানবি? এক মাথার টুপি দিয়ে এক সালাউদ্দিন মুখোদ্দাই দাড়ি, ওই কয় জাতীয় ইমাম। জাতীয় নেতা বলবার পারো, কিন্তু জাতীয় ইমাম বাংলার জনগণ সবাইকে মানবে না। জাতীয় ইমাম হবার গেলে তার বাহ্যিক কিছু চেহারা লাগবে, যেইটা ছাড়া মানুষ কিন্তু ইক্তেদা করবি। কথা কন না গান, ইক্তেদা করবে। বেজার হচ্ছেন? আসল কথায় হাত পড়লে তো বেজার হবেন। বাজানলে গরম ভাতে বিলাই বেজার। গরম ভাত কিন্তু ভালো জিনিস, বিলাইয়ের চরিত্র না। একটু মনোযোগ শুনবেন। ওমর ফারুক আব্দুল্লাহ, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাজান। আব্দুল্লাহ বাবার চোখের পানি থেকে তার নিজের অংশটুকু বাবাকে দান করে দিল। বাবা আব্দুল্লাহর অংশ, নিজের অংশ নিয়ে যখন রওনা দিয়েছে, আব্দুল্লাহ পিছনে পিছনে হাঁটতেছে, বাবা সামনে সামনে। বাবা ঘরের মধ্যে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। আব্দুল্লাহ জানলা দিয়ে তাকায় দেখে হযরত ওমর ফারুক নিজেই দর্জি হইয়া ছেলের পাঞ্জাবি, তার নিজের পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায়া, ওই জুব্বা বানায়া আমার বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি নেতা মুসলমানেরা দেখতে পাবে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আচ্ছা, আর একটা আয়াত কই তো দেখেন, এখানে জিকির মানে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। আচ্ছা, এই আয়াতে জিকির মানে কি? ও সব আমি কম। হ্যাঁ, না ঠিক আছে। এখানে জিকির মানে না, শোনা লাগবে তো। খালি জিকির জিকির, হাইরে জিকির। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ইল্লা 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 কি এই মাঝখানে যে বৈশাখে শেষ বৃহস্পতিবার কি হয়? এই জিকির করবার দেওয়া যাবে? আজকে একটু মনোযোগ দিয়ে শোনেন। এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এখানে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, একটু মনোযোগ দেন। জিকির শব্দের কথা বলতেছি। খুবই চেষ্টা করছে কোরআন শরীফ বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু রাসূলের কোরআন বন্ধ করবার ওরা পারেনি। তখন মক্কার কাফেররা চিন্তা করলো, যেভাবেই হোক যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া লাগবে। আল্লাহ নবীর ঘর ওরা 27 জন, কোনো কিতাবে লেখছে 27 জন। আল্লাহ আজকের আলোচনা বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। ফজরের নামাজ যেন আমরা জামাতের সঙ্গে আদায় করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে কোন আমিন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। অসুস্থ বড় ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তাকে সুস্থতা দান করে। দোয়া করবো আপনাদের নিয়ে। আপনি কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ যার নামে তমিজউদ্দিন
দিন মাদ্রাসা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এর নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দুঃখিনী মা যাদের কবরে গেছে, আল্লাহ কবরকে, মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। দরদের বাবা যাদের দুনিয়াতে নাই, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, এই দরদের বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই বিলহামলা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার জায়গা দিয়ে জমি দিয়ে মাদ্রাসা তৈরি করে এখন পর্যন্ত যারা কবরের ঘরে ঘুমাইছে, আল্লাহ এই মাদ্রাসাকে ওসিলা করে তাদের সকলার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ মাদ্রাসার সম্মানিত সভাপতি, এই মাদ্রাসার সহসভাপতি, এই মাদ্রাসার সেক্রেটারি, এই মাদ্রাসার কেশিয়ার, গামলা গ্রামে বিয়ে করেছি সেখানকার আব্দুল হাই বাচ্চু এই মাদ্রাসার সেক্রেটারি ছিল, অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার চাচা শ্বশুরের জন্য দোয়া করে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ হাজার হাজার মাদ্রাসার দাতা সদস্য যারা দান করে মাদ্রাসা টিকায় রেখেছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি সদস্য হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যাদের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো, আল্লাহ সবাইকে হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্যে নূরের আলো, হেদায়েতের আলো হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে ওসিলা করে অত্র এলাকার আসমানি গজব আসমানে নাও, জমিনের গজব জমিনে ডাবায়া দাও। মাদ্রাসাকে অত্র এলাকার জন্য রহমত বরকতের জন্য কবুল করে নাও। আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পদ্মানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ গো আজকের মাহফিলে আমার শ্বশুর সহ অনেক আপনজন আত্মীয় স্বজন যারা আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করতেছে, মাওলা যার দুই হাত পছন্দ হয় সেই দুইটা হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। একটা মিনিট কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি, এই দুই হাত দিয়া নিষ্ঠুর হয়ে কত লাশ অন্ধকার কবরে নামাইছে। মরে যাব আমরা, কেউ থাকবো না দুনিয়ায়। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।